দেনমোহর ১৯৯৫-এ ঈদুল ফিতরে রিলিজ পায় যমুনা ফিল্ম প্রোডাকশন লিমিটেডের প্রযোজিত পরিবেশিত শফি বিক্রমপুরের চিত্রনাট্য পরিচালনায় আলাউদ্দিন আলীর সঙ্গীতে কাজী মাজহার আনোয়ার, মঞ্জুর রহমান মনি, মাসুদ করিম, পলক বন্দ্যোপাধ্যায়ের গীতিকারে এবং আজিজ রেজা মাসুম বাবুলের নৃত্য পরিচালনায় কিশোর, খালিদ হাসান মিলু, আগুন, রুনা লায়লা, হাদির মতন সঙ্গীত শিল্পীরা এখানে গান গেয়েছিল। সিনেমাটা অভিনয় করে সালমান শাহ, মৌসুমী, ড্যানি, নাসির খান, তারপরে গাঙ্গুয়া, তারপরে এখানে আহমদ শরীফ, রাজীব সহ আরও অনেক অভিনেতা অভিনেত্রীরা সিনেমাটা অভিনয় করেছে। সিনেমাটা শুরুতে দেখা যায় যে সালমান শাহ একটা ঘোড়ার উপরে উঠছে, কিন্তু উঠতে পারছে না, অনেক কিছু চেষ্টা করছে, মানে এই ঘোড়াটা কেউ উঠতে পারে না, মানে পাগলা ঘোড়া। তো ওকে দিয়েইছে যে উঠতেই হবে, শেষ পর্যন্ত ও উঠে চলে আসে। পরবর্তী ড্যানি ওর ভাইকে বলছে আগে ওর উপর লেগেছে, দেখা যাক কি হয়, পর্যন্ত সে জিতে আসবেই এরম বলেছে। পরবর্তী দেখা যাচ্ছে হ্যাঁ সে পেরেছে, জিতে আসছে। ওদিকে মৌসুমীর একটা গান আছে, ওর বন্ধু বান্ধবীদের নিয়ে একটা গান আছে দেখবেন পাহাড়ে, সেই গানটা হয়ে যাওয়ার পর সালমান সাথে দেখায়, তখন ওর গায়ে কাদা চলে যায়, তখন ও বলা বলি করে, বলা বলি পর তারপর ওর ধরে মুখ পরিষ্কার করে দেয়, পরবর্তীতে ও চলে আসে সালমান শাহ। ওদিকে মৌসুমীর সাথে ওর বান্ধবীর কয়েকজন ভাই দেখা হয়, বলছে তোমরা আমার কাছে আসবা, তোমার ভাই অনেক কিছু কথা বলার পর কথা শেষ হয়ে যায়। এদিকে সালমান শাহ বাড়ি চলে এসে ড্যানিরাজ বলেছে, তখন ওর ছোট ভাই ছিল, মানে সে বলার পরে বলে যে হ্যাঁ ও পেরেছে। পারার পর এই কথা বলার পর সালমান সেইছে, কথা বলার পর রাজীব খুব খুশি, তখন রাজীব ওর বাপ তখন ও মিষ্টি বিতরণ করতে বলে যে এই ঘোড়ার ও পেরেছে, এইভাবে আগাতে থাকে। তখন ও এখন মুখ পরিষ্কার করতে গিয়ে দেখে সেই নাকুর বলছে কিরা এরম কথাবার্তা ড্যানিরাজের সাথে বলেছে। বলার পর তখন দেখা যাচ্ছে যে আহমদ শরীফ তখন বাসায় একটা পুলিশ এসেছে, কথাবার্তা বলছে, তখন মৌসুমী এসেছে, তখন ওর কথা বলছে আমার কলিজার টুকরা, এইভাবে কথাবার্তা বলেছে। আর যে পুলিশ ছিল ওর গোপ নিচ করে দিয়েছে, ওপরে ছিল নিচ করে দিয়ে এভাবে হয়ে গেছে। তারপর ওই পুলিশ আবার রাজীবদের কাছে গিয়েছে, কথাবার্তা বলছে, এই যে জমির বৃত্তান্ত বা অন্য কিছু বৃত্তান্তে কথাবার্তা বলছে। এই সময় ওই সালমান শাহ যে ছোট ভাই মতন ওদিকে আবার ও ওপরে করে দিয়েছে, এইভাবে থাকতে থাকে। এদিকে সালমান শাহ মৌসুমীদের দেখা সাক্ষাৎ আবার হয়, তাদের এই 2-5 দিন এরম করতে করতে তাদের মধ্যে একটা প্রেমের ভাব চলে আসে এবং সম্ভবত তাদের প্রেম হয়ে যায়। হয়ে দেখা যাচ্ছে যে একটা গানও আছে, শুধু একবার বলো ভালোবাসি, এইভাবে ওদের চলতে থাকে। আর এক জায়গায় দেখবেন যে একটা মহিলার কি নিয়ে নিয়েছে, তখন ওই ড্যানিরাজ দেখে, মানে ড্যানিরাজে বলেছে, ড্যানিরাজ তখন গিয়ে ওদের সাথে মারামারি করে জাম্বুয়াকে পেইটে দিয়েছে। তখন একটা কথা বলেছে, সেই কথা এখানে এসে বলেছে নাসির খান, গাঙ্গুয়া এবং আছে আহমদ শরীফ, তারা 3 ভাই এভাবে ওই কথা বলে ও শুনে ফেলেছে। তারপর গাঙ্গুয়া ও ওদের সাথে ওদেরকে কুকুর দিয়ে জাম্বুয়ার মেরে ফেলেছে নাসির খান। এই কথা গাঙ্গুয়া গিয়ে, মানে নাসির খান যেই বলেছে, গাঙ্গুয়া বলেছে আমি বড় ভাই আমি যাচ্ছি, গিয়ে ওদের সাথে মারামারি করে, ড্যানিরাজের সাথে মারামারি করে ড্যানি ওর ঘাড় ব্যাকা করে দিয়ে যায়। এইভাবে ওদের সাথে একটা রাগারাগি, এইভাবে কিন্তু এদের মধ্যে প্রেমের কথা হয়ে যায়। একদিকে ঢাকায় যেতে বলে, মানে শহরে যেতে বলে সালমান শাহ, এই কথা শুনে ও সিটি পেইটেছে ওই ঘোড়াটা দিয়ে। তখনই ওদের মধ্যে একটা দেখবেন গান আছে, গানটা হয়ে যাওয়ার পর নাসির খান ওর ভাইরা এসে ওর মেরে আছে গায়ে ফায় কাদা, এবার বাড়ি এসে ড্যানি অনেক কথাবার্তা বলছে, কোনো কথাবার্তা বলছে না। এইভাবে দেখবেন গল্পটা তাদের চলতে থাকে। এই কথা শুনেছে রাজীব, ওদিকে নাসির খান তো মারামারি করে পরের বার নিয়ে গিয়ে সব কথা বলেছে। বলার পরে
এই কথা ড্যানি প্রথম গিয়ে আহমদ শরীফের কাছে গিয়েছে। আহমদ শরীফ অনেক কথা বলছে, অনেক কথা ড্যানি রাজকে শোনাছে যে তুমি আমার ভাইকে ঘাড় তোমার মতন তোমাদের বাড়ি আমি কি জন্য দেবো। অনেক রাগারাগি করার পর দেখা যাচ্ছে রাজীব এই কথা শুনে রাজীবও গিয়েছে, গিয়ে অনেক রাগ যে তো তোমাদের বাড়ির মেয়ে দেবো। তখন ওই আহমদ শরীফের মার সাথে অনেক কথাবার্তা পর তারপরে আর নাসির খান বা গাঙ্গুয়াদের সাথে কথাবার্তা বলে বিয়ের কথা গায়ে ওখানে একটা বিয়ের এখানে নাচ গান হয়ে যাওয়ার পর বিয়েই বলে যে 50 লাখ টাকা আর 100 একর জমি। এই নিয়ে এদের দুই বাড়ির তর্ক বিতর্ক করার পরে সব ঠিক হয়ে যায়। বাড়ি আসে বরযাত্রী হওয়ার পর সারা রাত না রাজীব ঘুমোতে পারেনি। এই কথা কতে ড্যানি রাজের সাথে বলার পর সকাল হয়ে সালমান শাহ মৌসুমীকে ডেকে তাদের কোরআনে হাত দিয়ে মানে সালমান শাহ বলছে আমি যা বলবো তাই শুনতে হবে। তার পরবর্তী দেখা যাচ্ছে যে ওকে সালমান শাহ আর বউকে মৌসুমীকে 50 লাখ টাকা এবং জমি দিয়ে ওর বাড়ি পেয়েছে। যে এই কথা আহমদ শরীফদের বাড়ি গিয়েছে। আহমদ শরীফদের রেগে টক, তারপরে দুইজনদের বাড়ির মধ্যে ঝগড়া বিভেদ লেগে থাকে। একসময় নাসির খান দেখা যাচ্ছে ওর ছোট ভাইকে মেরে দিয়েছে, ওই সালমান শাহ ছোট ভাইকে কুকুর দিয়ে মেরে ফেলেছে। পরবর্তী কুকুরের আবার গুলি কই দিয়ে মেরে ফেলেছে নাসির আছে আহমদ শরীফ বলেছে এভাবে করছেন আর বোঝা যায়। পরবর্তীতে ওই বাড়ি নিয়েছে ওই সালমান শাহ ভাইটার। পরবর্তীতে দেখা যাচ্ছে ওই ঘোড়াটা গিয়ে নাসির খানকে মেরে ফেলেছে। ওদিকে গাঙ্গুয়া ড্যানি রাজের সাথে মারামারি করতে গেছে, ওর মেরে ছুরি মানে গুলি করে দিয়েছে। ও পড়ে গেছে ওদের সাথে মারামারি করে। পরবর্তীতে দেখা যায় যে ড্যানি রাজ সালমান শাহ পরে এসে দেখে ওর ভাইটা মারা মানে চাচু মারা গিয়েছে। পরবর্তীতে ওর বাড়ি নিয়েছে। পরবর্তীতে ওই যে ঘোড়া গিয়ে গাঙ্গুয়াকে মেরে ধুয়ে চলে এসেছে। এই বাড়ির মধ্যে এই দুজনার মনে করেন যে চলতেই থাকছে। এই বিয়েটা হওয়ার পরে এই যে বাড়ি আসার পর তারপর দিয়ে সালমান শাহ মৌসুমীর পেটে বাচ্চা এসেছে, ছেলে এসেছে। এই খুশিতে মানে রাজীব গিয়েছে, কিন্তু ওরা কোনো মেল মাস হচ্ছে না। এভাবে মিষ্টি খাওয়াচ্ছে, বলছে তোমাদের বাড়ি আরো শত্রু রেখে গেলাম। এইভাবে তাদের মধ্যে দেখবেন দুই বাড়ির মধ্যে চলতে, এদিকে দুই চাচাকে মেরে আছে মরে গিয়েছে ঘোড়া, এদিকে ওরা প্রতিশোধ নিতে গিয়ে পরবর্তীতে ওই যে ছেলে হয়ে যাওয়ার পর ওর মারার চেষ্টা করে। পরবর্তী মৌসুমী দৌড় মেরেছে। পরবর্তীতে ওই যে মারার কথা বলেছে আহমদ শরীফ যেখানে পাবে ওর ছেলেটাকে মেরে ফেলবে। পরবর্তীতে মারতে যাবে, কবর দিতে যাবে, তখন ওই যে 5 ভাই ছিল ওই যে আছে ওই যে একটা বান্ধবীর, ওরা গিয়ে বাঁচায় এবং ওদের সাথে মারামারি হয়। পরবর্তীতে সালমান শাহদের সাথে ওদের গ্রুপে আহমদ শরীফদের ভিলেনদের বা আহমদ শরীফদের সাথে মারামারি। একদিকে রাজীব আহমদ শরীফ, একদিকে সালমান শাহদের মারামারি। ওদের মারামারিতে পরবর্তী ওই ছেলেটা ওখানে দিয়ে বলে একে মারো, ওকে মারতে যাবে, পরবর্তী মারতে পারে না। তারপর সমস্ত কথা বলার পরে দুই বাড়ি সব ঠিক হয়ে যায় এবং সিনেমাটা শেষ হয়। দেনমোহর তা দেনমোহরটা আপনি দেখলে বুঝতে পারবেন প্রথম তাদের দুই বাড়ি খুব ভালো ছিল, কিন্তু পরবর্তীতে কি একটা ঘটনা ড্যানি বা গাঙ্গুয়ার সাথে ওরা জানে না, কিন্তু ওদের বাড়ি বিয়ে হলো একটা দেনমোহরের কূটনীতিতে দুই বাড়ির সংঘর্ষ। মরতে মরতে বাচ্চা কাচ্চালো, তাকেও মারতে যাবে। তার দেনমোহর একটা ব্যবসা সফল মুভি এবং শফি বিক্রমপুরের অসাধারণ একটা পরিচালনার মুভি। এই দেনমোহর কারো যদি ভালো লেগে থাকে আমার কথাগুলো শোনে, এই দেনমোহর মুভিটা অনুপম মুভিজ ইউটিউব চ্যানেল আছে, দেখে আসতে পারেন। এবং বলতে পারা যায় একটা অসাধারণ মুভি। সালমান শাহ মৌসুমীর এবং সিনেমার লোকেশন, সিনেমার অভিনয়, যারা অভিনয় করেছে অসাধারণ অভিনয় করেছে এই দেনমোহর মুভিটা। তা অবশ্যই বলবো সিনেমাটা দেখে আসতে পারেন, অসাধারণ। এবং সালমান শাহর অভিনয় তো আপনার তাক লেগে দেবে। এই দেনমোহর মুভিটা রাজীব আহমদ শরীফ দুই বাড়ির সংঘর্ষের একটা মুভি। রাজীবের যে বলিষ্ঠ কণ্ঠ, আহমদ শরীফের ড্যানি, ওদিকে নাসির খান, গাঙ্গুয়ার মতন অভিনেত্রীরা, সিনেমার গানগুলো অসাধারণ। তো বলতে পারি যে অসাধারণ গল্পের মুভি দেনমোহর। এবং নতুন হলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন।